আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তো আমরা প্রতিবারের মতো আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। তো সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইফরাত আহমেদ আলহাজ, লেকচারার অর্থনীতি। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা আমরা বেসিক আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো উদ্দীপকটা কি নিয়ে দেওয়া আছে। এই প্রশ্নটা হচ্ছে মূলত দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ চাহিদা টপিক থেকে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা টপিক থেকে দ্বিতীয় পার্ট। তো দেখো প্রশ্নটা কি বলছে, একটু খেয়াল করো। রহিম একজন ব্যক্তির নাম। রহিম বাজার থেকে 100 টাকা দামে একটি পণ্যের 10 একক ক্রয় করেন। দাম বৃদ্ধি পেয়ে 200 টাকা হলে ওই পণ্যের 5 একক ক্রয় করেন। আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। প্রশ্ন বলতে কি বলছে এখানে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আচ্ছা দেখো, আমাদের এই চাহিদা দাম স্থিতিস্থাপক মানে কি বোঝায়, এটা আমাদের বুঝতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দীপকে দেখতে হবে কার সাথে কার সম্পর্ক। যদি সম্পর্কটা আমরা বের করতে পারি তাহলে আমাদের আনসার করা একদম সহজ হয়ে যাবে। তো উদ্দীপকের সম্পর্কটা আমরা প্রথমেই বুঝবো, বোঝার পর আমরা সূচি বানাবো। সূচি থেকে আমরা এই টপিকটা আলোচনা করব। তো তোমাদের আরেকটা টেকনিক বলে দেই। যদি যদি কোনো সময় দেখো উদ্দীপকে ডাক দেওয়া আছে 3 থেকে 4 লাইন 5 লাইন, ডাক দেওয়া থাকলে আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের ওই ডাক থেকে সূচি তৈরি করা, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর টেকনিক। যদি কোনো সময় দেখো উদ্দীপকে চিত্র দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, চিত্র। তো চিত্র দেওয়া থাকলে আমাদের প্রথম টার্গেট থাকবে এটা থেকে সূচি তৈরি করা। তো আমাদের কি বলতো, কি বের করতে হবে, সূচি। তো যাই বলুক আমাদের মেইন টার্গেট হচ্ছে একমাত্র সূচি বের করতে হবে। যদি সূচিটা বের করতে পারো তাহলে আমাদের আনসার করা একদম ইজি হয়ে যাবে। তো দেখো আমাদের প্রশ্ন কি বলছে, একটু খেয়াল করো। আমরা প্রথমে সূচিটা বের করি, তারপর আমরা মেইন প্রশ্ন চলে যাই। তো দেখো আমরা আনসার করার সময় আমরা কেমন লিখবো, এটা গ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্ন উত্তর আমরা লিখবো উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। তো দেখো উদ্দীপক হতে আমরা কি পাই, এখানে দেওয়া আছে রহিম বাজার থেকে 100 টাকা দামে। তার মানে কার সম্পর্ক, এটা দামের সম্পর্ক। 1 নম্বর পয়েন্ট। একটি পণ্যের 10 একক ক্রয় করেন। আচ্ছা একটু খেয়াল করো, ক্রয় মানে কি। যদি কোনো কিছু ক্রয় করা হয়, কি করা হয়, ক্রয়। ক্রয় করলে মনে রাখবো হয়ে যাবে চাহিদা। কোনো কিছু কিনা মানে চাহিদা, ঠিক আছে। আর যদি বলা হয় যে কোনো কিছু বিক্রি করা হয়েছে, বিক্রি করলে মনে রাখবো হয়ে যাবে যোগান। তাহলে সহজ টেকনিক শিখলাম, চাহিদা মানে ক্রয় করা, যোগান মানে বিক্রি করা। এই দুটো পয়েন্ট মনে রাখবা, পরীক্ষায় এমসিকিউ আসলে তুমি অবশ্যই পারবা, ঠিক আছে। তো চাহিদা মানে ক্রয় করা, তার মানে উদ্দীপকে দেওয়া আছে 10 একক ক্রয় করেন। তাহলে ক্রয় মানে কার মান বলতো, চাহিদার মান। তার মানে উদ্দীপকে আর কিছু সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে দামের সাথে কার সম্পর্ক, দামের সাথে চাহিদার সম্পর্ক। এই দুটার সম্পর্ক বুঝতে পারলে আমাদের হয়ে যাবে। তো আমরা উদ্দীপক হতে কি কি পাই একটু খেয়াল করো। আমরা সূচি বানাবো এখানে, আর সূচি তৈরি করার জন্য আমাদের মনে রাখবা দামের পরিমাণটা, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। বাম পাশে সবসময় দাম থাকবে, তার মানে প্রথম পার্টটা শুরু করবো এখানে দাম, তারপরের পার্টটা শুরু করবো চাহিদা। চাহিদাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কিউডি দিয়ে প্রকাশ করি, আর দামকে আমরা প্রাইস পি দিয়ে প্রকাশ করি। মনে রাখবা চাহিদা প্রতীক হচ্ছে একাধিক, কিউ মানে চাহিদা, কিউডি মানে চাহিদা, ডি মানে চাহিদা, এডি মানে চাহিদা, কিউডি এক্স মানে চাহিদা, তার মানে সব চাহিদা। প্রশ্ন করতে পারো যে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। কোনো কিছু কিনা মানে কোনো কিছু পরিমাণটা তুমি ক্রয় করবা, কতটুকু দ্রব্য তুমি ক্রয় করবা, এই পরিমাণ মানে চাহিদা। প্রশ্ন করতে পারো কিউডি মানে কি, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, ডি মানে চাহিদা, চাহিদার পরিমাণ। প্রশ্ন করতে পারো ডি মানে কি, শুধু ডিমান্ড মানে চাহিদা, আর ডি মানে শুধু ডিমান্ড মানে চাহিদা। ডি কিউডি এক্স মানে কি, এক্স মানে হচ্ছে অর্থনীতি ভাষায় যে কোনো দ্রব্যের প্রতীক। যে কোনো একটা দ্রব্য দেওয়া থাকবে, ওই দ্রব্যকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। তো এক্স মানে দ্রব্য, ডি মানে চাহিদা, কিউ মানে পরিমাণ, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রতীক ইউজ করব। বলতো কয়টা প্রতীক ইউজ করবো আমরা, যে কোনো একটা প্রতীক ইউজ করব। আচ্ছা দেখো রহিম বাজার থেকে 100 টাকা দামে, দামটা কত বলতো, এই যে 100 টাকা, একটি পণ্যের কিনছে 10 একক।
তো 10 একক হচ্ছে পরিমাণ মানে চাহিদা। আচ্ছা, তারপর দেখো দাম বৃদ্ধি পেয়ে 200 টাকা হলে দাম বেড়ে যখন 200 টাকা হয় তখন ওই পণ্যের 5 একক ক্রয় করেন, তাহলে 5 মানে হচ্ছে 5 এর পরিমাণ। আমাদের আর কোনো সম্পর্ক নাই, আমাদের সূচি হয়ে গেছে। তার মানে একটা ধাপ কিন্তু কমপ্লিট। তোমরা পরীক্ষা আনসার করার সময় 1 নাম্বার 2 নাম্বার দিও না, আমি জাস্ট তোমাদের বুঝাচ্ছি যে রোমান সংখ্যা দিয়ে 1 নাম্বার একটা স্টেপ শেষ। তো আমরা মেইন প্রশ্ন হচ্ছে, আমরা মেইন প্রশ্ন চলে যাই। এখানে প্রশ্ন হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তো চাহিদা মানে কি একটু খেয়াল করো। চাহিদা ইংরেজি হচ্ছে ডিমান্ড, আমরা আগে পড়েছিলাম। দাম মানে হচ্ছে প্রাইস, আর স্থিতিস্থাপকতা মানে হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। তো আমরা এখানে চাহিদার দাম স্থিতিস্থাপককে আমরা শর্টকাটে একবার ই নিচে পি দিব, আরেকবার ই নিচে আমরা ডি দিব। তো ইপি অথবা ইডি দুইটা প্রতীক দিয়ে আমরা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপক মানে হচ্ছে ইপি অথবা ইডি। তো এই ইপি অথবা ইডির একটা সূত্র আছে আমার অফলাইন বেসে। এই ইপি অথবা ইডি মানে কি বোঝায়, এটা কোথা থেকে আসছে, এটা বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তো অফলাইন বেসে করেছি, অনলাইন বেসে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল দেখবা। সবাই ইউটিউব চ্যানেল ঘুরে আসবা। নাম হচ্ছে এমডি আলহাজ স্যার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সবাই যারা ভিডিওটা দেখবা সবাই রিকোয়েস্ট থাকবে একটু ঢুকবা, ঢুকে ভিডিওগুলো দেখবা, অনেক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। সবাই একটু লাইক কমেন্ট করো, ওকে। আচ্ছা, তারপর দেখো আমরা সূচি বের করলাম, আমরা ইপি অথবা ইডি মানটা বের করব। তো আমরা সরাসরি প্রসেস চলে যাই। লিখবা এখানে, লিখবা এখানে আমরা জানি, পরের স্টেপ নিচে নিচে লিখবা, ঠিক আছে। আমরা জায়গা কম তো এখানে লিখছি। এখানে আমরা জানি ইপি অথবা ইডি। এই ইপি অথবা ইডি একটা সূত্র আছে, সূত্র হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। তো এখানে আমরা মান বসাবো, একটু খেয়াল করো। প্রশ্ন হচ্ছে ডেল কিউ মানে কি। মনে রাখবা ডেল মানে হচ্ছে বর্মত চিহ্ন, এটা হচ্ছে গ্রিক শব্দ। কি শব্দ বলতো? এই বর্মত চিহ্নের নাম হচ্ছে, এটা হচ্ছে গ্রিক শব্দ। এটার অর্থ হচ্ছে বুঝায় ডেল্টা, এটা কাজ হচ্ছে বুঝায় পরিবর্তন। কি বুঝায়? পরিবর্তন। এমসিকিউ আসতে পারে। তো ডেল্টা মানে পরিবর্তন। বলতো কার পরিবর্তন? কিউ মানে চাহিদা পরিবর্তন। কোন কিছু পরিবর্তন বার করতে গেলে তার দেখতে হবে মিনিমাম দুইটা মান থাকতে হবে। কটা মান? দুইটা। তো এটা হচ্ছে কিউডি মান, এটা কিউর মান। তো এটা হচ্ছে 1 নাম্বার চাহিদা, এটা 2 নাম্বার চাহিদা। এটা হচ্ছে 1 নাম্বার দাম, এটা 2 নাম্বার দাম। যখন তুমি ডেল কিউ বের করবা, নিয়ম হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ। 1 থেকে 2 বিয়োগ হবে না, 2 থেকে 1 বিয়োগ। বিয়োগ যত কত আসে? 5 মাইনাস 10 থাকে কত? -5। তাহলে আমরা বলতে এখানে লিখতে পারি কিনা -5, ডেল কিউ মান -5। সেম একই কাজ যদি তোমাকে বলা হয় ডেল পিটা বের করো, তো ডেল পি ক্ষেত্রে একই নিয়ম। নিয়ম হচ্ছে 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ। বলো 2 নাম্বার কত? 200। প্রথমটা কত? 100। বিয়োগ দাও 100। তো ডেল পি মানটা কত পেলাম? 100। আর পি মানে হচ্ছে প্রথম দাম 100, কিউ মানে হচ্ছে প্রথম চাহিদা না হচ্ছে 10। এখন জাস্ট মানটা বের করলে হয়ে যাবে। যখন দুটি ভগ্নাংশের মাঝখানে গুণ থাকবে তখন উপরে উপরের সংখ্যা গুণ হবে, নিচে নিচের সংখ্যা গুণ হবে। তুমি চাইলে কেটে দিতে পারো, 100 কাটা 5 গুণে 10, তাহলে মাইনাস উপরে কিছুই নাই 1, নিচে 2। তো একটা পয়েন্ট মনে রাখবে এখানে। পয়েন্টটা হচ্ছে যে আমরা বের করলাম এখানে ইপি অথবা ইডি মানটা কত পাইলাম? ইপি অথবা ইডি এর মানটা পাইলাম -1/2। মনে রাখবা চাহিদার দাম স্থিতিস্থাপক, এর মানটা আসবে মাইনাস। 2 নাম্বার স্টেপ হচ্ছে এই মাইনাস মানটা রাখা যাবে না, এটা তুলে দিতে হবে। তো মাইনাস তোলার জন্য একটা নিয়ম আছে, যারা বিশেষ করে 9, 10 এ হায়ার ম্যাথ পড়ছিলাম, তো নিয়মটা হচ্ছে একটা মডুলাস প্রতীক ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে এই যে খারাপ চিহ্ন মানে লম্বা প্রতীকগুলো টান, এই টান কি বলা হয়? মডুলাস, অনেকে মডুলাস বলে, ঠিক আছে। তো এই মডুলাসটা দিয়ে দিবা। এটা কাজ হচ্ছে ভিতরে মাইনাস মান থাকলে প্লাস করে দেওয়া। তো এখানে বলো কত হবে? 1/2 ভাগ করলে 0.5, এটা আমাদের আনসার। এটা কেমন বলো তো? ইপি অথবা ইডির মান, এটা আমাদের আনসার। তো আমাদের প্রশ্ন হচ্ছে আজকে এটুকুই, যে চাহিদার দাম স্থিতিস্থাপক কেন বের করতে হয়। তো যারা ক্লাসটি করতেছো অবশ্যই আজকে ক্লাসটি সবাই শেয়ার করবা, তোমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব রয়েছে সবাই যেন ক্লাসটি করতে পারে। তো এই নিয়মটা পরীক্ষায় বারবার আসে, তার মানে 3 মার্ক কমন, 3 মার্ক অনায়াসে 100% কনফার্ম, ঠিক আছে। যারা অফলাইন বেসে পড়তে চাও অফলাইন বেসে চলে আসবা, আর স্পেশাল ক্লাস পাবা।
ধন্যবাদ সবাইকে।